হ্যালো ভিউয়ার্স, আমি অপুর চ্যানেলের পক্ষ থেকে আমি অপুর পড়েছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আপনাদেরকে নতুন কিছু আপডেট দিব। আর সেই আপডেটগুলোর মাঝে প্রথমে একটি আপডেট আছে, সেটা হচ্ছে ভারতীয় ভিসার জন্য হয়তো একটা সুখবর আসতে পারে, সেটা খুব অল্প সময়ের মাঝে। তো এই কথাটি কেন বললাম, গত কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম এবং সেটাতে আমি বলেছিলাম যে ভারতীয় সরকারের পক্ষ থেকে বাংলাদেশে তারা ভিজিট করতে আসবে, বা বাংলাদেশের যে অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা বা বাকি যে সকল অবস্থা আছে সেগুলো তারা ভিজিট করতে আসবে এবং তারপরে তারা সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশিদেরকে ভারতীয় ভিসা দিবে কি দিবে না। তো সেই প্রেক্ষিতেই গত 9 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিবের একটা দল বাংলাদেশে আসে এবং বাংলাদেশ ভিজিট করে, এবং বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে এবং বাংলাদেশের যে উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। এবং সেই কথা বলার পর ওনারা জানিয়েছেন যে এখন থেকে ভিসার হার বাড়িয়ে দেবেন। তবে ট্যুরিস্ট ভিসা চালু হবে কি না সেই বিষয়ে এখন পর্যন্ত ওনারা তেমন কোনো স্টেটমেন্ট দেন নাই। তবে যেহেতু বলছেন যে হ্যাঁ ভিসার হার বাড়িয়ে দেবেন, সেই ক্ষেত্রে বলা যায় যে হ্যাঁ ট্যুরিস্ট ভিসা হয়তো চালু হতে পারে অদূর ভবিষ্যতে। একজ্যাক্ট কবে চালু হতে পারে সেই ব্যাপারে কিন্তু স্পষ্ট করে কিছু বলা হয়নি এখন পর্যন্ত। মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা, এই তিন ধরনের ভিসাই ওনারা দিচ্ছেন সীমিত সংখ্যক আকারে। যেটা নভেম্বরে মোটামুটি ঠিক হয়ে যাচ্ছিল মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা, সেই ভিসাটি কিন্তু এখন আর ওই রকম অবস্থায় নেই। সেই ভিসাটি কিন্তু এখন আবার সে আগের মতো হয়ে গিয়েছে, সে আগস্টের যেরকম ছিল ওই রকমটা হয়ে গিয়েছে। মানে খুবই অল্প পরিমাণ মানুষ স্লট পাচ্ছে এবং এইভাবে ভিসা নিচ্ছে। তো ওনারা যেহেতু বলেছেন যে হ্যাঁ ভারতীয় ভিসা ওনারা চেষ্টা করবেন বা ওনারা ভিসার সংখ্যা বাড়িয়ে দেবেন, তো সেই বিষয়ে তাই বলা যায় যে হ্যাঁ মেডিকেল ভিসা অন্তত স্মুথ হতে চলেছে আগামী কিছু দিনের মাঝে। এটার সম্ভাবনাই সবচাইতে বেশি। আর যদি সবচেয়ে ভালো হয়, মানে যদি সব কিছু ঠিক থাকে এবং সব কিছু স্মুথভাবে চলে, বা দুই দেশের মাঝে যে সম্পর্কে টানাপোড়ান আছে বা যে ধরনের রাজনৈতিক সমস্যা আছে এইগুলো যদি কিছুটা সলভ হয়, সেই ক্ষেত্রে বলা যায় যে ট্যুরিস্ট ভিসাও হয়তো খুব শীঘ্রই চালু হতে পারে। তবে এই ব্যাপারে অথেন্টিক কোনো নিউজ বা অথেন্টিক কোনো স্টেটমেন্ট নেই। বাংলাদেশের পক্ষ থেকেও বলা হয়েছে ভারতীয় ভিসার সংখ্যা বাড়িয়ে দিতে, যদিও স্টেটমেন্টে বলা হয়েছে ভিসা বাড়িয়ে দেওয়ার কথা, কিন্তু আসলে ভিসা বাড়ানো মানে হচ্ছে ভিসা এক্সটেনশন হবে না। এটা হচ্ছে ভিসা দেওয়ার যে সংখ্যাটা আছে সেটা। কারণ বাংলাদেশিদেরকে তো এই মুহূর্তে ভারতীয়রা ভিসা দিচ্ছেই না। তো ভিসা দিচ্ছে না যে এই জিনিসটাই বাড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ থেকে বলা হয়েছে এবং বারবার বলা হচ্ছে। স্পেশালি ট্যুরিস্ট ভিসা না দিলেও বিজনেস ভিসা, তারপর স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা, যেগুলো তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্য যেটার দরকার পড়ে। যেমন বাংলাদেশে অনেক স্টুডেন্ট বিপাকে পড়ে আছে ভারতীয় ভিসার সংক্রান্ত ঝামেলার কারণে। তো এইসব ঝামেলা মেটানোর জন্য আসলে এগুলো বলা হচ্ছে। তো ওনারা আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ ভারতীয় ভিসা কার্যক্রম ওনারা স্বাভাবিক করবেন এবং ভিসার স্লট বাড়িয়ে দিবেন। তো 9 তারিখে তো মিটিং হলো, দেখা যাক ডিসেম্বরের 15-16 তারিখ পর্যন্ত আসলে বিষয়টা কী দাঁড়ায়। এছাড়া যে এখন পর্যন্ত মানে ডিসেম্বরের 11 তারিখে যে স্লটটি ওপেন হয়েছিল সেটি কিন্তু শুধুমাত্র মেডিকেল, স্টুডেন্ট এবং ডাবল এন্ট্রি ভিসার জন্য। তো এই ছিল আমার কাছে ভারতীয় ভিসা সংক্রান্ত আপডেট। পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ।